ঘুম থেকে উঠে শরীরটা এতটাই খারাপ ছিল, শুয়েই ছিলাম। কেন জানি না, এরকম ন্যাচারালি হয় না, ঘুমিয়েছি তারপরেও শরীর খারাপ। তা যাই হোক, কোনো কারণে হয়তো শরীরটা খারাপ লাগছে। হ্যালো সুস্মিতা, গুড মর্নিং। গুড মর্নিং। তো বন্ধুরা, সুপ্রভাত। রূপক সুস্মিতার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। আর সকালবেলা দেখতে পাচ্ছ সুস্মিতা চা নিয়ে, বিস্কুট নিয়ে বিছানায় একেবারে মহারানীর মতন গেড়ে বসে চা খাচ্ছে, চা পান করছে। সবার বাড়িতে সবার বাড়ির গৃহিণীরা মহারানী হয়, তাই। আর সবার বাড়ির যে কর্তা থাকে সে মহারাজাই হয়। মহারাজা হয় কর্তারা, এটা মানতে পারলাম না। কেন, তোমাকে দিয়ে কি ঝাড়ু পোছা করিয়েছি যে মহারাজা হয় না? হয় না, সে করুক আর না করুক মহারাজা হয় না। কি হয় তাহলে? বউরা মহারানী হয়। বয়কট, আজকে সব কিছু বয়কট। করোনা কিসের বয়কট? কিসের ভয় দেখাচ্ছ তুমি? মহারানীর মতন আমি এই যে বসলাম, যতদিন না আমার মৃত্যু হয়, আমৃত্যু পর্যন্ত আমি মহারানীর মতন এখানে বসেই থাকো, বসেই থাকো, বসেই থাকো, হুমকি দেবে না, বসেই থাকো, বসেই থাকবো, বসেই থাকবো। আচ্ছা, বাজারে যেতে হবে তো? না, কেন? মহারাজ মহারানী কি বাজার আনতে হবে? তুমি তো মহারাজ না। কি বাজার আনতে হবে তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে, বাজারটা এনে দিয়ে আমি কাজ করব। ভুল করে ফেলেছো, অনেক বড় ভুল করে ফেলেছো। মহারানী আমি তো শুধু হুকুম দিয়ে খালা। আচ্ছা, হুকুমই দাও, কি বাজার আনতে হবে সেটা তো বলো। সেটা তুমি মহারাজাকে গিয়ে জিজ্ঞেস করো, মহারানী কিছু বলবে না। তাই যাই হোক বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। সকালবেলা মেজাজটা খিটিয়ে দিয়েছি, এখন একটু ঠান্ডা করতে হবে, তারপরে বাজারে যাব, টিফিন খাবো, দুপুরে রান্না বান্না মহারানী করবে আজকে। বাজার রূপক পাল করবে, ঘরের কাজকর্ম রূপক পাল করবে, রান্না বান্না রূপক পাল করবে। কারণ রূপক পাল তো মহারাজা নয়, আমি তো মহারানী। আচ্ছা, আমি তো বসে থাকবো। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে, তাই হবে। ভয় দেখাচ্ছি আমাকে, ভয় দেখাচ্ছি, আমি আমার ভয় পাই। একদিন করে না সবাই বড় বড় জ্ঞান দিতে পারে। 365 দিন করে দেখাও, তবে বুঝবো দম আছে। ওঠো ওঠো ওঠো। কেন উঠবো? কিসের জন্য? মহারানীরা বসে থাকে, মহারানীরা ওঠে। ঠিক আছে, আমি আজকে নড়ছি না। আমার সকালের টিফিন হচ্ছে এক মুঠো খই আর একটা কাঁঠালি কলা। চলে এসেছি রান্নাঘরে, আর আজকে কি রান্না করব দুপুরে চলো একটু দেখে নিই। একটা বাটি করে ডাল সেদ্ধ বসিয়েছি, ডাল সেদ্ধ হবে। আর এদিকে কুমড়ো ভাজা বসিয়েছি, কুমড়োটা দিয়ে কি করব দেখাচ্ছি তোমাদের। কালকের এই যে মাছের কাটা মাথা ফাতা দিয়ে যে সবজিটা বানিয়েছিলাম, কুমড়ো দিইনি, সেই কুমড়োটা দিয়ে সবজিটাকে আবার একটু নাড়াচাড়া করব, মানে একটু গরম করব। আর আজকে আমি আর ভাত বানাচ্ছি না, কারণ কেউ ভাত খায় না। দেখো কতগুলো ভাত রয়েছে, এই ভাতটাকেই গরম করব। সাথে হচ্ছে চিকেনের জন্য পেঁয়াজ টমেটো এক জায়গায় করে রেখেছি। কালকের একটু তেল ভাজাও রয়েছে, এটাকেও গরম করব। আর সাথে করেছি ডিম সেদ্ধ। যত কমই রান্না করি না কেন, ঠিক কিছু না কিছু থেকেই যায়। রাতে চিড়ের পোলাওটা না করলেই হতো, কারণ ভাত কটা ছিল, সবজি ছিল, ওগুলো খেলে হয়ে যেত, বাসিটা থাকে না। কিন্তু না, কালকে চিড়ের পোলাও খাবে, তাই ওই কারণে ওগুলো থেকে গেছে, ওগুলোই আজকে গরম করে দেবো, ওগুলোই খাও। আর সাথে তো আবার রান্না করতে হচ্ছে, কারণ ওই রান্নাতে তো আর দুপুরবেলা হবে না। তা আজকেও সেই আবার রান্না করতে হচ্ছে। আবার আজকে হয়তো খেলে ভালো, না হলে আবার থাকবে, আবার বাসি খাবে। তা আমার কিছু করার নেই, জিনিস নষ্ট করা যাবে না। সকালে রান্না বান্নার পর অনেকটা সময় কেটে গেছে, এখন ঘড়িতে বাজে প্রায় 10টা বাজতে 10। আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, তারপর তো রান্না বান্না করেছি, কাজকর্ম করেছি, খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পর মানে আমি যে শুয়েছি, ফোন ঘাঁটতে ঘাঁটতে যে কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। তা যাই হোক, অনেকক্ষণই উঠেছি, তাও প্রায় 7:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে শরীরটা এতটাই খারাপ ছিল, শুয়েই ছিলাম। কেন জানি না, এরকম ন্যাচারালি হয় না, ঘুমিয়েছি তারপরেও শরীর খারাপ। তা যাই হোক, কোনো কারণে হয়তো শরীরটা খারাপ লাগছে। এত দিন ধরে এত মানে কি বলবো, জার্নি, আসা যাওয়া সব মিলিয়ে হয়তো শরীরের ওপর খুব ধকল গেছে। তা সেই কারণেই হয়তো এত ক্লান্তি বা এত ঘুম।
তা এখন রান্নাঘরে এসেছি, কারণ 10টা বাজে 10 বাজে, রাতের খাবার দাবার বানাতে হবে। তা আমি ভাবছি আর বেশি লেট করব না, মানে আজকে রুটি খাবে না, ওই আটা দিয়েই কয়েকটা পরোটা বানাবো, আর খাওয়া দাওয়াটাও তাড়াতাড়ি করে নেবো, তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। কারণ এরকম শরীর খারাপ লাগছে কেন বুঝতে পারছি না। তা কালকে ঘুম থেকে উঠে দেখি যদি শরীর খারাপ লাগে তাহলে ভাবছি যে একটু ডাক্তারের কাছে যাব। তা যদি ঠিক হয়ে যায় তাহলে তার যাওয়ার দরকার নেই। তা শরীর খারাপটা মানে সেরকম কিছু না, একটু দুর্বল লাগছে, ঝিমঝিম লাগছে, হয়তো ওয়েদারের কারণেও হতে পারে। তা দেখা যাক। তা যাই হোক, এখন আমার আটা মাখা হয়ে গেছে, 5খানা রুটি হবে। রূপক খাবে আর আমি খাবো, আমি একটা খাবো আর রূপক 4টে খাবে। গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম, ছেলে বলছে মা আমি আজকে গোলা রুটি খাবো। তা ছেলেকে গোলা রুটি বানিয়ে দিয়েছি, ছেলের খাওয়া হয়ে গেছে। তা চলো আগে রুটিটা বানিয়ে নিই, মানে রুটি নয় পরোটাটা বানিয়ে নিই। পরোটা ভাজার জন্য দেখো এখানে কড়াতে রিফাইন তেলও দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। গরম পরোটা ভাজা হয়ে গেছে, এবার রূপককে খেতে দিয়ে দেবো আর আমি আম দিয়ে খাবো। আর রাতের খাবারের জন্য আম ছাড়াতে বসে গিয়েছি। আমি বলেছি আম খাবো, এবার রূপকও বলছে হ্যাঁ আমিও আম দিয়ে খাবো। সবজি আছে, সবজি দিয়েও খাবে আর খানিকটা আম দিয়েও খাবে। রাতে আম হলে আর কিছু লাগে না, আমটা খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে ল্যাংড়া আম তো আমার খেতে খুব ভালো লাগে। হিমসাগরের থেকেও ল্যাংড়া আমের সেন্টটা দেখবে খুব সুন্দর হয়।